ফিরে এলাম আবার ফ্রেশ হয়ে। এবার আমি একটু ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে বসে চা খাবো, কারণ ছাদে একটু রোদটা আছে। দেখো সবাই বসে ছাদে চা আর মুড়ি খাচ্ছে। হ্যালো গাইস, ওই জায়গাটা হলো গুড়ি সুতা, ওই নারকেল গাছে বাচ্চে হ্যাঁ, গুড়ি সুতা মনে হয়। এখন আমরা চা মুড়ি খাচ্ছি, পরে আমাদের টিফিন হবে। টিফিনে কি খাবো মাসি? শীতের বেলা উঠে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কি খাবো মাসি? তাই এখন আমরা চা মুড়ি খাচ্ছি। শীতের বেলা বুঝতেই তো পারছো, পরে আমাদের টিফিন হবে। টিফিনে কি খাবো না বলবো? আমি এভরিডে লিকার চাই খাই, দুধ চা খাই না আমি। এই যে লিকার চা স্বাস্থ্যের পক্ষে উপকার। আমরা দুধ চাই খেতাম, ইদানিং আমরা গ্যাস অম্বলে খুব ভুগেছি, অনেক ডাক্তার টাক্তার দেখে ওষুধ টষুধ খেয়ে এখন একটু ঠিক আছি। তাই আমরা এখন রচাই ধরছি, রচাই খাই। ডাক্তারও বলেছে রচা খেতে, রচা খাওয়া নাকি ভালো স্বাস্থ্যের পক্ষে। হ্যালো হ্যালো দেখেছো আমি একটা বিস্কুট নিয়েছি বলে আমার দিকে এরকম করে তাকিয়ে দেখছে। দেখো আমি বিরাট অপরাধ করে ফেলেছি, ওর ওখান থেকে বিস্কুট নিয়ে। কর আবার মুখটা এরম কর, এরম যেরকম করছিলিস কর কর। ওই দেখো দেখেছো তোমরা, মুখটাকে এমন করলো মানে যেন আমি ওর 7 জন্মের শত্রু। ওই বিস্কুটটা একখানা নিয়েছি, একটা বিস্কুট নিয়েছি খালি, এরম করে দেখছে। এটা সবাই দেখবে। কি হয়েছে? তুই গালাগালি দিচ্ছিস না মনে মনে? আমার জিভে কামড় খেলাম জোরে। বাবা জিভে কি কামড় খেলাম। আমরা একদিন পুরো গালে কামড় খেয়েছি খাওয়ার চা সময়। ঠান্ডা হয়ে যাচ্ছে, খা। দেখা জিভটা কেটে গেল একা। এমা জিভটা কেটে গেল, এত জোরে জিভে কামড় খেলাম, জিভটা কেটে গেল। ভিতরে রক্ত হচ্ছে। আমাকে বল, আমার যে ফুটা গেছিল পুরো সুবর্ণর সঙ্গে খেলতে গিয়ে পুরো জিভের বাঁ দিকের সাইডটা পুরো কেটে গেছে, মানে আমার ফুটো হয়ে গেছে। বোরোলিন দিয়ে তখন কিছুক্ষণ কমিয়েছি রক্তটা, স্নান করে এসছি। তারপর ও মাসি তারপর ভাত মাংস খেতে দিয়েছে, আমার কি ভয় করছে বিস্কুট খেতে গিয়ে জিভে এত জোরে কামড় খেলাম, জিভ দিয়ে আমার রক্তই বেরিয়ে গেল। একবার খেয়েছি, তারপরে গালটা খেয়েছি, সে আবার কি রক্ত, গড়গড়িয়ে রক্ত। জিভে এর আগে অনেকবার কামড় খেয়েছি কিন্তু রক্ত কোনোদিন বেরোয়নি, এই ফার্স্ট টাইম, ফার্স্ট রক্ত বেরোলো। ওমা কানাডা ফুটো হয়ে গেছে, মানে কেটে গেছে বেচারা। জ্বালা জ্বালা করছে। জিভটাকে রক্ত বেরোচ্ছে। পরশুদিনকে আমিও কি কামড় খেয়েছি,
আমার সব জিভে এই দিকটা ব্যথা ব্যথা ছিল। মুড়িটা না প্রচন্ড মানে নোংরা ভর্তি। নোংরা না, হ্যাঁ আমি যখনই নিই তখনই দেখি এরকম ধুলো ভর্তি। মুচা মুড়ি হইব তত মুড়ির গুঁড়া এগুলো, হ্যাঁ মুড়ির গুঁড়া হ্যাঁ মুড়ির গুঁড়ো তো যত মোচমোচা মুড়ি মুড়ি হইব মুড়ি দেখো ওই যে ভেঙে টেঙে যায় না ভেঙে যায় ওই মুড়ির গুঁড়ো। আমার দেখো জিভ থেকে রক্ত বেরোচ্ছে ওর। হ্যাঁ, জিভে এত জোরে কামড় খেলাম, জিভ দিয়ে রক্ত হয়েছে কে গরম নাম করে। করতেছে তাই। এবার বলে আমি নাম করছি। আজকে কত তারিখ? আজকে 28, হ্যাঁ তাই বেরোবো, চিল্লাবি না, বারবার ফোন করবি না, ঠাকুর যদি নাও ঠাকুর যদি নাও যাবো না। এই জন্য সকালবেলা উঠে আজকে রান্না বসেছি। জলে তো মানে 3 তারিখে যাইব, কিছু কয়নি ফোন টোন করে নাকি বুঝলে গেছে। তোরা ফোন করবি না, জায়গা তা ব্যথা। ওই জায়গায় আমি তো আস্তে আস্তে বলছি কত বুঝে বলবো। ফোনে সবই ওঠে। আমার তেল গলে গেছে, তেল গলে গেছে, আমার এটা মাথা লাগাবো। এটা মার জড়বুটির তেল। মিস্টার মাই মা তুমি মুড়ি খাও, যখনই কিছু খাও তোমার এখানটা এরকম দাড়ি হয়ে যায় কেন, গোপ উঠে যায় কেন? ওই মুড়ি খেতে গেলে হয়, বয়স হয়েছে না। হ্যাঁ তাই, আমার জানা ছিল না এটা বয়স তোরও হয়ে তো গেছে। এখানে লেগে একটু তোর তো লাগছে কোথায়? এইখানে এর, এইখানে। পাগলা আছে। আজকে রোদটা বেশ ভালো উঠছে। আবার মাছিকে বলে হ্যাঁ আজকে রোদটা ভালো উঠেছে। টাটা, বন্ধ করছি এখানেই।